যে তিনটা ভূমিকম্প এখনো আসা বাকি আছে। নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। পূর্ব দিক কোন দিক? এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আপনার শ্রীলঙ্কা, এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক, পৃথিবীর পূর্ব দিক। কোন কান্ট্রি এটা তো বলা হয় না, পূর্ব দিক বলা হয়েছে। এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না, বলা হচ্ছে ভূমি ধসে যাবে, মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে। এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন, খেয়াল করে দেখেন। তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে। আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে। আর পশ্চিম দিকে কেন হবে জানেন? সমকামিতার কারণে, সুদের কারণে, জেনার কারণে, পর্নোগ্রাফির কারণে, এবং সারা বিশ্বকে তারা যে জুলুমটা করছে, এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাহ পাক ঘোষিত। এর কোনো অস্তিত্বই থাকবে না। এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে, অস্তিত্বই থাকবে। ভূমিধস। আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। মাঝখানে কারা আছে বলেন? মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে নাকি? যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে, যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে, হ্যাঁ, যারা ইসরায়েলের সাথে আতাত করছে, এরা আছে, আমিরুল মুমিনিনরা আছে। তো সেখানেও একটা ফিতনা অপেক্ষা করছে, অপেক্ষা করতে থাকেন। তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি। পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে।